এর আগে দেখাইছিলাম হালকা চলা রিকন্ডিশনকে আপনাদের জন্য নিয়ে আসছি হালকা চলা ব্র্যান্ড নিউ গাড়ি। এই গাড়িটা আপনার ব্র্যান্ড নিউ, যেই সালের গাড়ি ওই সালেই রেজিস্ট্রেশন নাকি? ও পিছনেরটা। আচ্ছা, তাহলে আজকে আপনাদের জন্য থাকবে একটা হোন্ডা ফিট। এই গাড়িটা আপনার 2017 মডেল মেবি নাকি? জি ভাইয়া, 17 মডেল। তাহলে আমার প্রথমে মিস্টেক হয়ে গেছে। তাহলে আজকে যেটা হালকা চলা ব্র্যান্ড নিউ গাড়ি সেটা হচ্ছে এটা হালকা চলা ব্র্যান্ড নিউ গাড়ি। আমরা এর আগে হালকা চলা রিকন্ডিশন গাড়ি দেখেছিলাম। আচ্ছা, আমাদের ভিডিওটা কি ক্লিয়ার নাকি দেখেন তো একটু, শুরুতেই কেমন ছিল। ওকে, এখন আপনারা বলেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, অথবা ক্লিয়ারলি আপনি ভিডিওটা দেখতে পাচ্ছেন কিনা। আপনাদের কমেন্টস পাওয়ার পরে বাকি কথা বলবো। তবে আমি প্রথমে যেটা বলছি ওইটা মিস্টেক ছিল, এটা না। হালকা চলা ব্র্যান্ড নিউ গাড়ি হচ্ছে হাভাল H2, এই যে লালটা। আর আমার ডান পাশে আছে আপনার হোন্ডা ফিট 17 মডেলের গাড়ি। আপনারা এর আগেও একটা ফিট গাড়ি দেখছিলেন জেবি অটোতে, ওইটা কিন্তু বিক্রি হয়ে অলরেডি আরেকজনের বাসায়। আর এটা হচ্ছে নতুন আসছে, নেম ট্রান্সফার হয়ে অলরেডি ইউজ করছেন। আচ্ছা, আর এটা হচ্ছে 2017 মডেল, এটা নিউ কালেকশন। ভাইয়া একটু কমেন্টস গুলো দেখেন যে ক্লিয়ারলি আমাদেরকে সবাই দেখতে পাচ্ছে কিনা, বা আমাদের সাউন্ডটা ঠিক আছে কিনা। তাহলে আমরা শুরু করতে পারবো আমাদের আজকের স্পেশাল লাইভ ফ্রম জেবি অটো। এন্ড আপনাদেরকে আবারও আমরা একটু মনে করিয়ে দিতে চাই, জেবি অটো কারওয়ান বাজারে অবস্থিত, ওয়াসা ভবনের ঠিক অপোজিটে। হোল্ড হয়ে গেছে। হ্যাঁ, হোল্ড হয়ে গেছে, কেটে করতে হবে। বুঝি নাই হোল্ড মিন্স। আচ্ছা, একটু কমেন্টস দেখতে চাই। জি, আমার একটা গাড়ি লাগবে। কি ঠিক আছে? সবকিছু ঠিক আছে? ওকে, সাউন্ড ঠিক আছে। আমার মনে হয় ফেসবুকের একটা মানে ইস্যু ছিল নেটওয়ার্কের, এখন ঠিকঠাক আছে সবকিছু। ওকে, তাহলে কথা হচ্ছে আজকের লাইভে আপনারা পাবেন একটা হোন্ডা ফিট 17 মডেল, খুবই দারুণ প্রাইসে এবং খুবই চমৎকার একটা গাড়ি। আর পিছনে একটা হাভেল H2 আছে, অল্প চলা ব্র্যান্ড নিউ গাড়ি, যেটা একদম নতুনের মতো আছে। অল্প কিছু ইউজ হয়েছে এখনো পর্যন্ত। আমি দেখতে পাচ্ছি ড্রাইভিং সিট, প্যাসেঞ্জার সিটের মাথার প্লাস্টিক গুলা খোলা হয় নাই। সো যে যেখান থেকে আছেন এখানে দেখেন মনিটরের পেপারও খোলা হয় নাই। দেন ড্যাশবোর্ডে, আরে এই যে এখানে মিটারের, জি কথা কিন্তু ক্লিয়ার। ওকে, কথা ক্লিয়ার আছে যেহেতু, সো আমরা কন্টিনিউ করব। জামির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। আমরা আমাদের বেলাল ভাইকে খুব বেশি মিস করছি। জি ওকে, ভাইয়া হজে আছেন, আমাদের জন্য সবাই জন্য দোয়া করছেন উনি, এবং আপনারা সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন। সো আমাদের আজকের কিন্তু দুইটা তুরুপের তাস দেখছেন। এটা হচ্ছে আপনার হ্যাভেল H2 ব্র্যান্ড নিউ, আর এটা হচ্ছে আপনার ফিট 2017 মডেলের গাড়ি। এটা বোধহয় রেজিস্ট্রেশন 2022-এ নাকি? জি 2022-এ। ওকে, আমাকে দুইটা গাড়ির ব্যাপারেই বলেন যে এই গাড়িটা কারা কিনবে, এই গাড়িটা কারা কিনবে। সো চলেন ফ্রন্টে যাই, ফ্রন্ট থেকে স্টার্ট করি। ওকে, 2017 মডেলের হোন্ডা ফিট হাইব্রিড। সো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জেবি অটোর পক্ষ থেকে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের লাইভে। আমি আলজাবির চৌধুরী। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সময় দীর্ঘায়িত করব না, মূল প্রসঙ্গে চলে আসি। আজ আপনাদের জন্য রয়েছে একটি খুবই চমৎকার হোন্ডা ফিট গাড়ি। এই গাড়িটা কিন্তু খুবই জনপ্রিয়, এবং আমাদের আগে প্রিভিয়াস লাইভে 2014-র একটা ফিট ছিল 43 সিরিয়াল। সো ওইটার জন্য হিউজ রেসপন্স ছিল, এবং আলহামদুলিল্লাহ ওইটা বিক্রি হয়ে গেছে। নট অনলি সেল হয়ে গেছে, ওটার ওনারশিপ ট্রান্সফার হয়ে প্রিভিয়াস ওনার ইউজ করা, যিনি নতুন ওনার ইউজ করা শুরু করেছেন। আচ্ছা, তো যারা মিস করেছেন হোন্ডা ফিট গাড়িটা, তাদের জন্য আমাদের আজকের স্পেশাল অ্যাট্রাকশন এই চমৎকার হোন্ডা ফিট। এটা 2017 মডেল এবং 2022-এর রেজিস্ট্রেশন। আগেরটা ছিল 14 মডেল, আর এটা হচ্ছে 17 মডেল। ওকে, হোন্ডা ফিটের সবচেয়ে চমৎকার একটা ব্যাপার হচ্ছে এটার ইন্টেরিয়রের ডেকোরেশনটা অলমোস্ট হোন্ডার যে লাক্সারি ব্র্যান্ডগুলো আছে, লাইক হচ্ছে হোন্ডা সিআরভি, হোন্ডা ভেজেল এবং হোন্ডা সিআরভির ভেতরে যেরকম স্পেস, হোন্ডা ফিটেও কিন্তু ইন্টেরিয়রে সেরকম স্পেস। সিমিলার লেগ স্পেস, সিমিলার হেডরুম এবং সিমিলার হিপ রুম, সব কিছু কিন্তু অলমোস্ট সিমিলার। তো দ্যাটস ওয়াই এই গাড়িটা অনেক বেশি জনপ্রিয়। আর তাছাড়া এটা কিন্তু একদমই নতুন অবস্থায় রয়েছে, খুবই চমৎকার কন্ডিশন। এবং এই গাড়িটা আপনারা 2022-এ যেহেতু রেজিস্ট্রেশন, এটার ব্যাটারি হেলথ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং খুবই গুড কন্ডিশনে রয়েছে। এটা আমরা টেস্ট করে কিনেছি। সো আপনারা চাইলে নিজেরা অ্যানালাইসিস করতে পারবেন, এটা নিয়ে চিন্তার কিছু নেই। হ্যাঁ, সো ইনশাল্লাহ যারা নিতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট অফ দ্য বেস্ট হবে। আর ভিতরের ইন্টেরিয়রগুলো আমরা একটু দেখাই নাকি? এটার একটা স্পেশালিটি হচ্ছে ভাইয়া, এটা কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক ভালো। অন্যান্য সেডান কারে গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু লো থাকে, বাট এটা কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেটার, অনেক বেশি। তাই যাদের বাসার সামনে আইল্যান্ড আছে বা উচ্চ জায়গা আছে,
আপনাদের জন্য এটা আমার মনে হয় না আটকাবে। আমি একটা লাইভে একটা শোরুমের একটা গাড়ি দেখাইছি ভাইয়া, একজন এত পাগল হয়ে গাড়িটা নিছে, দুঃখের বিষয় বাসায় ঢুকতে গেলে ওইটা বাইজা যাচ্ছে বডিতে। এই জন্য কিন্তু আপনাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে আপনার বাড়ির সামনে যদি একটু প্রতিবন্ধকতা থাকে, গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স কেমন। আজকে যে দুইটা গাড়ি দেখাবো দুইটারই গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক ভালো, অনেক ভালো। ওকে। এবং যারা হচ্ছে পার্সোনাল ড্রাইভ করতে চান, স্পেশালি হচ্ছে এই গাড়িটার মজার ব্যাপার হচ্ছে এটা টার্নিং রেডিয়াস। টার্নিং রেডিয়াস মানে হচ্ছে খুব কম জায়গার মধ্যে গাড়িটাকে আপনারা ঘোরাতে পারবেন। আচ্ছা, তো ঢাকা শহরে যারা হচ্ছে নিজেরা গাড়ি ইউজ করেন তাদের জন্য বেস্ট হচ্ছে এই ধরনের হ্যাচব্যাক গাড়িগুলো, বিকজ যারা সেলফ ড্রাইভ করে তাদের জন্য লং সেডান চালানো কিন্তু একটু কষ্টসাধ্য। আচ্ছা, বাট এই গাড়িটায় কিন্তু আপনি ফিল পাবেন যে আপনি এসইউভি টাইপ গাড়ি চালাচ্ছেন, বাট তেল সাশ্রয়ী, মাইলেজ ভালো, 1500 সিসি, আয়কর কম এবং হাইব্রিড থাকাতে, যেহেতু এটা হাইব্রিড রয়েছে, সো খুব ইজিলি এটা অনেক ভালো মাইলেজ পাবে। ভাই এটার মধ্যে কি ইমার্জেন্সি ব্রেকিং আছে? ইয়েস, আচ্ছা, ইমার্জেন্সি ব্রেকিং সেন্সরটা এখান থেকে দেখা যাচ্ছে। হিয়ার ইজ দ্য সেন্সর। এবং আমার মনে হয় এই গাড়িটা একটু ভিতরে ঢুকে দেখানো উচিত। আসেন ভিতরে যাই। ভাইয়া কিন্তু একটু আগেই বলতেছিল যে এই গাড়িটার ইন্টেরিয়রটা কিন্তু অনেকটাই হোন্ডার যে লাক্সারি সিডান গাড়িগুলো আছে ওইটার মতোই। লাইক এখানে আপনি দেখেন এই যে এটা বোধহয় হোন্ডা সিভিক গাড়ির স্টিয়ারিংটা যেরকম ওইরকম অনেকটা। জি, আচ্ছা, পুশ স্টার্টের গাড়ি। গাড়ির মাইলেজ কেমন আছে ভাইয়া? খুবই গুড কন্ডিশনে পাবেন আপনারা। এটা কি হলো ভাই? এটা আপনি জাপানি ভাষায় আপনাকে সেফটি ড্রাইভার শুড নট অপারেট হোয়াইল ড্রাইভিং। দ্যাট মিন বলেছে যে যখন আপনার সেফটি। আমি এটার কথা বলি নাই ভাইয়া। আচ্ছা, একটু অডিওটা কমাই দেন। আমি এটার কথা বলি নাই। আপনি গাড়িটা কি কাইন্ডলি আরেকবার বন্ধ করে চালু করবেন? আপনার আমি একটা ম্যাজিক দেখাই। বন্ধ করছেন? খেয়াল করেন। হ্যাঁ, এই দেখেন কি হয়েছে বলেন তো। গাড়ি স্টার্ট করলে এটা কিন্তু বের হয়ে আসে ভিতর থেকে, খেয়াল করলাম। এই যে দেখেন বের হয়ে গেছে, মানে একটু উপরের দিকে চলে আসছে। সো হোন্ডা ফিট 2017 মডেলের গাড়ি। আমি ভিতরে বসে বসে আপনাদেরকে জাস্ট ফ্রেশনেসটা দেখাই যে গাড়িটার সিলিং বা গাড়িটার গ্লাস জেনুইন আছে কিনা। এখানে ইমার্জেন্সি ব্রেকিং সেন্সরের যে জায়গাটা এখানে আছে। এবং আমার মনে হয় ভাই ভিতরটা অনেক ফ্রেশ। জি, গাড়ির বয়স মনে হয় 2 বছরের মতো হয়তো হবে আর কি, 2 বছরের মতো চলছে। এবং খুবই লুক্রেটিভ এন্ড চমৎকার একটা কন্ডিশনে রয়েছে। এটা কিন্তু অরিজিনাল জাপানি প্লেয়ার, এই জন্যই কিন্তু এটা এরকম। আচ্ছা ভাইয়া, এই প্যানেলটা কিন্তু আপনার অনেকটাই হুন্ডা ভেজেলে দেখছি এরকম। হ্যাঁ, এবং হুন্ডার যে দামি দামি হুন্ডার যে যেমন সিবি কেও কিন্তু অলমোস্ট সিমিলার প্যানেল, তারপরে হচ্ছে সিআরবির প্যানেলটাও কিন্তু অনেকটাই কাছাকাছি। এবং এটা দেখেন, এটাও কিন্তু হুন্ডার যে কনসেপ্ট কারগুলো আছে যেগুলো হচ্ছে ড্রাইভার ফেসিং ককপিট, এটাও কিন্তু ড্রাইভার ফেসিং ককপিট। এবং এই জন্য এরকম ককপিট থাকলে আপনার ড্যাশবোর্ডে থেকে যখন আপনি সামনের দিকে তাকাবেন তখন আপনার মনে হবে ফুল কনসেন্ট্রেশনটা আপনি অন ড্রাইভ দিতে পারছেন, মানে খুব বেশি একটা ঘাড় ঘুরাইতে হচ্ছে না, বেশি একটা ঘাড় ঘোরাতে হচ্ছে না। এবং হোন্ডা ফিটের আরেকটা দারুণ ব্যাপার হচ্ছে ভাইয়া, এই যে এই দুইটা গ্লাস থাকাতে আমরা যখন কর্নারিং করছি, ঘোরানোর সময় যখন কর্নারিং করছি তখন কিন্তু আমাদের ভিশনটা অনেক বেশি ক্লিয়ার থাকে। জি হ্যাঁ, সো ব্লাইন্ড স্পট আসলে আমার মনে হয় ওই কারণেই দেয়া। জি, এবং ব্লাইন্ড স্পটের ক্ষেত্রে এটা অনেক বেশি হেল্পফুল। ওকে, এই গাড়িটাতে আপনারা ক্রুজ কন্ট্রোল পাচ্ছেন। সো ক্রুজ কন্ট্রোলের কিন্তু এখন বাংলাদেশে বেশ কিছু রোড রয়েছে, যেমন 300 ফিট রোড, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ওই সমস্ত জায়গায় ক্রুজ কন্ট্রোলটা সেট করে দিলে যে স্পিড আপনি দিয়ে দিবেন ওই স্পিডে চলতে থাকবে। স্পিড সেট করে দিলে আপনারা সিমিলার স্পিডে আপনারা চালাতে পারবেন। এবং যেহেতু এটা আপনাকে ইমার্জেন্সি ব্রেকিং এর অ্যাসিস্ট করবে, সো দিস ইজ ভেরি অসাম। ওকে, তারপর আমরা একটু পিছনের সিটগুলো একটু দেখি ভাইয়া। সিটটাও খুব কমফোর্ট, বসেও খুব আরাম, এবং এই ফেব্রিকটাও আমার কাছে ভালো লাগছে, খুবই দারুণ। এবং এটা কিন্তু অরিজিনাল সিট কভার। সো দেখেন গাড়িটা কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে রেখেছে প্রিভিয়াস ওনার, আদারওয়াইজ কিন্তু অরিজিনাল সিটগুলো নষ্ট হয়ে যেত। ওকে, তাহলে হুন্ডা ফিট 17 মডেল গাড়ি। এবং এরপরেই আপনাদেরকে দেখাবো আমরা অল্প চলা ব্র্যান্ড নিউ গাড়ি, যেটা নাকি ব্র্যান্ড নিউ গাড়ি বাট একদম অল্প চলছে। দেখেন পিছনে কিন্তু আপনার একটা হ্যান্ডরেস্ট আছে, যদিও এটার সাইজ ছোট, তবে খুবই আরামদায়ক এবং খুবই এসেনশিয়াল একটা জিনিস। আপনি পিছনে লং টাইম বসে থাকলে এখানে কিন্তু আপনি হাতটা রাখলে একটু মানে ইজিলি আপনার ড্রাইভ করতে পারবেন। আপনি এখানে দেখেন, এখানে সিটটা ভাইয়া সামনে সরাই দিছে, এখন কিন্তু অনেকটাই জায়গা বাড়ছে এবং আপনি খুব রিল্যাক্সে এখানে শুয়ে পড়তে পারবেন। আমরা দাম এখনই বলবো, একটু ওয়েট করেন। মডেল 17 আর রেজিস্ট্রেশন হচ্ছে 2022 রেজিস্ট্রেশন করা গাড়ি। এবং আলহামদুলিল্লাহ এটা অনেকটাই ফ্রেশ আছে। আপনারা শোরুমে আসা গাড়িটা দেখবেন যে ভাইয়া এটা কিন্তু স্পোর্টস মোড আছে। ভাইয়া আপনি কি লক করে রাখছেন? খুলতে পারছি না কেন?
ওটা বেবি লক। ও বেবি বেবি লক লক করা আছে ওই সাইড থেকে। আচ্ছা বেবি লক করা আছে। খাইছে আমার কি বেবি বানাই দিয়েছেন? আমি তো বাইরে পারতেছি না। ভাই একটু খোলেন দেখি, বাইরে থেকে বোধহয় খোলা যায়। দেখছেন বাইরে থেকে খোলা যায় কিন্তু ভিতর থেকে খোলা যায় না। এটারে মনে হয় বেবি লক বলে না। এই যে এখানে থাকে, এটা বেবি লক করা থাকলে আপনি যত এবার খুলেন, ঢুকেন। হ্যাঁ হ্যাঁ দেখছেন এখন খোলা যায়। আচ্ছা এটা হচ্ছে চাইল্ড সেফটি লক। অনেক সময় ছোট বাচ্চারা যেন ইনসিডেন্টালি খুলে না ফেলে, দ্যাটস ওয়াই। গাড়িটা অনেক সুন্দর, এটা পাল কালার হওয়াতে কিন্তু আরো ভালো লাগতেছে। 1 লিটার তেলে মাইলেজ কিরকম পাওয়া যেতে পারে? 1 লিটার তেলে আপনার মাইলেজ মিনিমাম আপনার 16-17 পাবেন আপনারা। 16 থেকে 17 কিলোমিটার। জি। আচ্ছা, পিছনে কিন্তু আপনার একটা এক্সপায়ার টায়ার দেখতে পাচ্ছি, চাকা, এবং এখানে একটা রুম লাইট আছে, এবং এই চাকা সরাই ফেললে অনেক জায়গা, হিউজ লাগেজ স্পেস। আপনারা নিচে টুল বক্স থাকবে, ওইখানে অনেক কিছু রাখতে পারবেন। এটা কিন্তু হাইব্রিড ইউনিট, এখানেই বোধহয় ব্যাটারিটা না? জি। আচ্ছা, তো চমৎকার একটা 17 মডেলের আপনার হুন্ডা ফিট গাড়ি দেখে ফেললেন। এবং এই সিটটা কিন্তু আপনার ফোল্ড করে ফেলা যাবে সামনের দিকে। হ্যাঁ, মানে জায়গা আরো লাগলে এই যে দেখেন একদম ফালাই দিয়েছে, একদম টোটাল কার্গো হিসেবে, পুরো কার্গো হয়ে গেছে। দেখছেন এখন কিন্তু বিশাল জায়গা। এই সিস্টেমটা সব গাড়িতে কিন্তু থাকে না। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা এখন একটু এটার দাম নিয়ে কথা বলি, কারণ অনেকে ওয়েট করছে এটার দাম জানার জন্য। হোন্ডা ফিট 2017 মডেলের এই গাড়ি, 22 সালের রেজিস্ট্রেশন, কত টাকা হলে নেওয়া সম্ভব? ভাইয়া এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 18,50,000 টাকা। 18,50,000, 17 মডেল। জি। আগে ছিল আপনার 15 মডেল, সরি 14 মডেল, 15,90,000 টাকা দাম ছিল। আগেরটা ছিল হোন্ডা ফিট 15 মডেল না? জি। 15 মডেলের দাম ছিল 15,90,000। এটা হচ্ছে 17 মডেল। 15 মডেল 18তে রেজিস্ট্রেশন ছিল, এটা হচ্ছে 17 মডেল 22 রেজিস্ট্রেশন, সিরিয়ালটা 22, মানে হচ্ছে চলছে কম, 47 সিরিয়াল। ওকে, দামাদামির সুযোগ আছে, আপনারা ফোন দিবেন অবশ্যই। হাসান ব্লগসের অডিয়েন্সদের জন্য থাকবে বিশেষ ছাড়। এরপরে আমরা একটা গাড়ি দেখাবো, এটা হচ্ছে হ্যাভেল H2, এবং হ্যাভেল H2 কিন্তু আপনার ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম হাসান ভাইয়ের লাইভে আনরেজিস্টার্ড হ্যাভেল H2 দেখানো হচ্ছে। আচ্ছা, আনরেজিস্টার্ড হ্যাভেল। জি। আচ্ছা, এটা কিন্তু নাম্বার নাই, এই জন্যই বলা হয়েছে ক্যাপশনে যে অর্ধেক তার ব্র্যান্ড নিউ, অর্ধেক তার চলা। মানে কি আসলে কি রেজিস্ট্রেশন হয় নাই? এটা আসলে রেজিস্ট্রেশন হয় নাই। ও, এটা রেজিস্ট্রেশন, যিনি প্রিভিয়াস ওনার ছিলেন তিনি গাড়িটা কিনে সামান্য কিছু ইউজ করেছেন। আচ্ছা আচ্ছা, তার মানে যে কিনবে তার নামেই হবে রেজিস্ট্রেশন। যিনি কিনবেন তিনি হবেন ফার্স্ট পার্টি ওনার। আমাদের হুন্ডা গ্রেসের মতো। হুন্ডা গ্রেসের মতো যিনি হবে কিনবেন তিনি সেই সৌভাগ্যবান যিনি ফার্স্ট পার্টি ওনার। আচ্ছা, এটা যে কিনবেন উনি হবেন এটার ফার্স্ট পার্টি, যদিও এর আগে একজন ইউজ করছে। জি। আচ্ছা, এখানে দেখেন লিমিটেড ইউজ, এটা কিন্তু আপনার এই যে এই জায়গাটাতে দেখেন পলি আছে, এখন উঠানো নেই। গাড়িটা 37,000 কিলোমিটার চলা। আপনার এখানে মনিটরে কিন্তু আপনার ডিসপ্লে প্রোটেক্টরটা এখন উঠানো হয় নাই। এটা তো আপনার সানরুফ আছে, এবং আপনি দেখেন হুন্ডা সরি ফিট গাড়িটার মতো এই গাড়িটাতেও কিন্তু বসে অনেক আরাম। এবং চাবি আছে কিনা জানি না ভিতরে, গাড়িটা কি স্টার্ট করতে চাইছিলাম, না চাবি নাই। তো এটাতে কিন্তু আপনি সানরুফ পাবেন, তারপরে ড্রাইভিং সিট পাওয়ার পাবেন, ভিতরটাও অনেক ফ্রেশ। মডেল হইতেছে 2021 বোধ হয়, আল্লাহ জানে। জাবের ভাই, এটা মডেল কত ভাইয়া? 2020। সরি, এই গাড়িটার মডেল হচ্ছে 2020, আর রেজিস্ট্রেশন হয় নাই। আপনি কিনলে 2024 হবে এটা রেজিস্ট্রেশন, নাকি? 20-এর মডেল, 24-এর রেজিস্ট্রেশন, 1500 সিসি, আনরেজিস্টার্ড হ্যাভেল H2। পিছনটা দেখেন, এটা এক ভদ্রলোক তিনি কিনে কিছুদিন চালাইছে, বাট অনেকেই এই টাইপের গাড়ি খোঁজেন যে আমি ফার্স্ট পার্টি হতে চাই, বাট মার্কেটে যেই দাম ওই দাম দিয়ে কিনতে পারতেছি না, কেউ কিছুদিন ইউজ করে বিক্রি করে ফেলবে, এমন গাড়ি থাকলে হাসান ভাই জানায়েন। তো তাদের জন্য আমার মনে হয় এটা একদম পারফেক্ট হবে। এই হচ্ছে আপনার হ্যাভেলের চাবি আমার হাতে চলে আসছে। সো এখন গাড়ি স্টার্ট করা যাবে। আমি একটু ভিতরে যাই, গাড়িটা স্টার্ট করে সানরুফটা খুলে দেখাইতেছি। এবং এটার মধ্যে কিন্তু একটা ফুল স্টেপ আছে। এটা কিন্তু ডুয়াল টোন, দেখেন উপরের রুফটা কিন্তু ব্ল্যাক, কালো। মানে গাড়িটা হচ্ছে রেড কালারের, আর ছাদটা হচ্ছে কালো। এটা টু টোন বা ডুয়াল টোন। এই দেখেন এখান থেকে কালো শুরু হয়েছে, দেখছেন, যার কারণে গাড়িটা দেখতেও লাগতেছে বেশ চমৎকার। দেখেন মিটারের যে পলিটা এটাও কিন্তু এখনো আছে। হ্যাঁ, মিটারের পলি এখনো আছে, উঠানো হয় নাই। তবে 37,000 কিলোমিটার চলছে। এবার যেহেতু চাবি আমার হাতে, একটু স্টার্ট করি। ওকে, তারপর একটু এসিটা অন করি। ভাইয়া, এসি কোন দিক দিয়ে অন করে? এইটা নাকি ঘোরান কোন দিকে? হ্যাঁ, চালু হয়ে গেছে, একটু মোচর দেওয়াতেই চালু হয়ে গেছে। ওকে, তাহলে সানরুফটা একটু খুলে দিই। এইখানে আপনার চাপ দিলেই কিন্তু কার্টেনটা খুলবে। হ্যাভেল H2 কিন্তু খুবই চমৎকার গাড়ি, অল্প টাকার মধ্যে সুন্দর সবকিছুই আপনি পাচ্ছেন।
হ্যাভেলের মাদার কোম্পানি কি ভাইয়া? গ্রেট ওয়াল মোটরস। আচ্ছা, গ্রেট ওয়াল মোটরস এর মানে Luxury গাড়ি brand হচ্ছে আপনার হ্যাভেল H2। জি ভাইয়া এটার মডেল হচ্ছে 2020, আনরেজিস্টার্ড, সিসি 1500, টার্বো চার্জ নাকি? জি, টার্বো চার্জ। টার্বো চার্জ, ট্রান্সমিশন সিস্টেম হচ্ছে সিভিটি। সিভিটি গিয়ার না? জি। ওকে, তো এই গাড়ির বিশেষ দুই একটা ফিচার্স কি বলবেন? ভাইয়া এই গাড়ি সম্পর্কে হ্যাভেল H2 আমরা আসলে অনেক সেল করেছি। হ্যাভেল H2 সম্পর্কে সবাইকে বলেছি। সো যারা মিস করে গেছেন তাদের জন্য 1/1 ফিচার হচ্ছে ফ্রম দ্য প্যাসেঞ্জার সাইড আপনারা এটা সেন্ট্রাল লক করতে পারবেন। ঠিক আছে, ফ্রম দ্য প্যাসেঞ্জার সাইড, মানে প্যাসেঞ্জার সাইডের ওইখান থেকেই পুরোটারে লক করা যাবে? পুরোটা লক করা যাবে। ও, সো এখানে আপনার সানরুফ আছে, সানরুফটা অনেক বিগ, এবং আপনার এটা অটোমেটেড একটা লুকিং গ্লাস আছে। এটা আপনার সিট বেল্টেরও সিগন্যাল দিবে, এটা আপনার মুভমেন্টের সঙ্গে আপনাকে মোবিলাইজেশন দিবে, এবং তাছাড়া পেছন থেকে যদি যখন কোনো গাড়ি ডিপার দিবে রাতের বেলা, এটা অটোমেটিক ডার্ক হয়ে যাবে যেন আপনার চোখে সমস্যা না হয়। আচ্ছা, এই গাড়িটা মানে যে ভদ্রলোক কিনছিল ভাইয়া, তখন মার্কেটে এটার প্রাইস কত ছিল জানেন আনুমানিক? শুনুন, তিনি যখন কিনেছিলেন তখনের যে কম্পারিজন এখনের কম্পারিজন একটু ডিফারেন্ট, বিকজ সেই সময় ডলারের যে রেট ছিল, যে এক্সচেঞ্জ রেট ছিল, এখন কিন্তু সেটা ফার ডিফারেন্ট। মানে এখন যদি হইতো তাহলে সেটা আরো অনেক বেশি দাম হতো, অনেক বেশি প্রাইস হতো। আচ্ছা, ঠিক আছে। তো যে কিনবে এই গাড়িটা, জি, তার কত টাকা সেভ হচ্ছে আনুমানিক? ধরেন সে একটা নতুন কিনলে কত লাগতো, আর এই গাড়িটা যদি সে নেয় তাহলে কত তার বাঁচলো? মিনিমাম 7 to 8 লাখ টাকা সেভ হচ্ছে। মানে 7 থেকে 8 লাখ টাকা তার বাঁচবে। সেই হিসেবে গাড়িটা সে কতটুকু পুরনো পাচ্ছে, এটা জাস্ট কম্পেয়ার করে আমার মনে হয় হিসেব করলে আপনি মানে চিন্তা করলে উইনিং গেম। উইনিং গেম। আচ্ছা, এন্ড ইট কুড বি এ গুড ডিল। গুড ডিল ইনশাআল্লাহ। ওকে, তাহলে আপনার 20-এর মডেল আনরেজিস্টার্ড হ্যাভেল H2 কার লাগবে কমেন্টস করে দেন। আমি যদিও এসি অফ না করে স্টার্ট বন্ধ করে দিলাম, আপনারা এসিটা আগে অফ করবেন, তারপরে এসি স্টার্ট অফ করবেন। আমরা লাইভে আসলে তাড়াহুড়া করতে গিয়ে এটা করে ফেলছি। সো যদি কেউ হ্যাভেল H2টা নিতে চান, এটা ড্রাইভিং সিট পাওয়ার, এন্ড ওই পাশে গেলে আমি বোধহয় বুঝতে পারবো যে প্যাসেঞ্জার সিটটাও পাওয়ার কিনা। এবং এটা কিন্তু পলিথিন, এটার ভিতরে কিন্তু স্টিল আছে, এটা হচ্ছে নিকেলটা পুরোটা কাগজ উঠাইলে নিচেরটা, এবং ফুল বডি সেন্সর আছে। এই দেখেন, এটা ড্রাইভিং সিটটাই পাওয়ার, বাট যেটা দেখলাম যে আপনি এই প্যাসেঞ্জার সিটে বসে পুরো গাড়িটাই লক আনলক করতে পারবেন এখান থেকে। ভাইয়া গাড়িটার মানে কালার কি পুরোটাই অরিজিনাল আছে? যা কিছু আছে A to Z এভরিথিং অরিজিনাল। ওকে, তাহলে আমরা এটার প্রাইস নিয়ে একটু কথা বলি। আগের গাড়িটার দাম ছিল 17 মডেলের ফিট অনলি 18,50,000। হ্যাভেল H2টা জি কত দাম চাচ্ছেন ভাইয়া? এটার প্রাইস হচ্ছে আপনার 26,50,000 টাকা। 26,50,000 2020-এর মডেল। 20-এর মডেল। আচ্ছা, আমার কাছে কিন্তু আরেকটা হ্যাভেল H2 আছে, এটা কিন্তু 20-এর মডেল, 22-এর রেজিস্ট্রেশন। ওমা, এই যে ব্রোঞ্জ কালার, ব্রোঞ্জ কালার, এটাও H2? এটাও H2, এটা অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে। এটার প্রাইস হচ্ছে 25,50,000। 25,50,000। 25,50,000। যেহেতু ফার্স্ট পার্টি ওনার হবেন, আপনার নামে ফার্স্ট রেজিস্ট্রেশন হবে, সেহেতু এটার প্রাইস একটু হাই। আচ্ছা, বাট আপনি দুইটাই আছে, পছন্দ করে নিতে পারবেন, দেখে শুনে নিতে পারবেন, আপনার যেটা ভালো লাগে। জেবি অটোতে আসলে আপনার পছন্দের আরো অনেক রকমের গাড়ি পাবেন। লাইক আমরা যদি একটু আইডিয়া দিয়ে দিই, এখানে CHR আছে, জিএলইডি প্যাকেজ 2018 মডেল, আপনার 2022 রেজিস্ট্রেশন, 68,000 কিলোমিটার মাইলেজের চমৎকার একটা ইউনিট, পার্ল কালার। এটা হচ্ছে প্রাইস হচ্ছে 28,50,000 টাকা। আচ্ছা, আর এটা তো সোল্ড আউট। আপনারা একোয়া যেটা দেখছিলেন 15 মডেল আমাদের কাছে, এটা আমাদের একজন সম্মানিত স্যার কিনে নিয়ে গেছে, আজকে দেখলাম এটা ডিল হইলো। নেক্সট পিছনে একটা ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি আছে, এটা মডেল মতো 2010, বাট যে দেখবে সেই ভাববে এটা 2022-এর মডেল। অ্যাকচুয়ালি স্বাদ এবং সাধ্যের সমন্বয় করার জন্য এই ইউনিটটা আমাদের আউটসোর্সিং করা। লাইক আপনার মনে হচ্ছে যে আমি একটা 22-23-এর প্রাডো চালাবো, যেটার দাম প্রায় 1.5 কোটি টাকা, বাট আপনি চালাতে পারছেন না, আপনার বাজেট 70 থেকে 80 লক্ষ টাকা, তাদের জন্য বেস্ট অপশন। অর্ধেক দামে সেম মডেলের, সেম ক্যাটাগরির, সেম ডিজাইনের গাড়ি পেয়ে যাচ্ছেন, অর্থাৎ 69 লক্ষ টাকায় আপনি 1.5 কোটি টাকার গাড়ির ভাব পেয়ে যাচ্ছেন। পিছনে আপনার একটা ভাইয়া এই গাড়িটা কিন্তু সবচেয়ে হায়ার গ্রেড, এটা আপনার বেজ ইন্টেরিয়র, এটা ড্রাইভিং সিট, ফ্রন্ট প্যাসেঞ্জার সিট এবং 7 রোড যে লাস্ট 2 সিট রয়েছে, ওই দুইটা সিটও কিন্তু পাওয়ার, এবং এটাতে সানরুফ আছে। পাওয়ার, হ্যাঁ, এই হচ্ছে পাওয়ার বাটন। জি, ফেসলিফট করা গাড়ি, 22-এর লুক, দাম হচ্ছে 10-এর। জি, পিছনে একটা হুন্ডা ভেজেল নন হাইব্রিড, 14 মডেল, 17তে রেজিস্ট্রেশন, অকটেন ড্রাইভ, সিভিটি ট্রান্সমিশন, ডুয়েল ক্লাচ না। আচ্ছা, এই গাড়িটার প্রাইস হচ্ছে আমাদের 20,90,000 টাকা। ওকে,
নেক্সট আছে টয়োটা অ্যাভেঞ্জার 2008 এর মডেল, 2008 এর রেজিস্ট্রেশন, 1500 সিসি, 7 সিটার উইথ ডুয়েল এসি। এই গাড়িটার প্রাইস হচ্ছে আমাদের 13.5 লক্ষ টাকা। সুমন ভাই, আপনি রাগ করে কেন বসে থাকবেন? আপনি আমার পেজে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আপনি এই ইমেল অ্যাড্রেসে ফোন দেন, অথবা আমি এখন যে ভিডিওতে আসছি আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে, জাবের ভাইয়ের নাম্বারে ফোন দেন, আমার সাথে কথা বলা যাবে। এটা খুব কঠিন কিছু না। তবে আপনি এখানে নাম্বার চাইলে আমি এখানে স্ক্রিনে নাম্বার দিলে সেই ফোন দিয়ে আর লাইভ করা সম্ভব হবে না, মানে ওই ফোন বাঁচতেই থাকবে। এই জন্য ওপেনলি এভাবে আসলে নাম্বারটা দিতে পারছি না, আমি আন্তরিকভাবে দুঃখিত। সুমন ভাই, আপনি জাবের ভাইয়ের নাম্বারে কল দেন, আমি এই লাইভের পরে আপনার সাথে কথা বলবো, কি বলতে চাচ্ছেন আমি শুনবো। এটা হচ্ছে ফিল্ডার আনরেজিস্টার্ড, ফিল্ডার রিকন্ডিশন ইউনিট। এটা 2017 মডেল, জি এডিশনের বুট স্টার্ট গাড়ি। খুবই চমৎকার একটা ইউনিট। এটা কিন্তু হ্যাভেলের মতো রিকন্ডিশন ইউনিট, বাট হ্যাভেল ইউজ হয়েছে কিছুদিন, এটা কিন্তু বাংলাদেশে ইউজ হয় নাই। জি। এটার প্রাইস হচ্ছে 22,50,000 টাকা। জি। এরপরে একটা 17 মডেল সিআরভি ইএক্স প্যাকেজের গাড়ি, 2017 মডেল, 17 রেজিস্ট্রেশন, 42,000 কিলোমিটার মাইলেজ আপনারা পেয়ে যাচ্ছেন। 1500 সিসি টার্বো উইথ সানরুফ এন্ড লেদার সিট। একটু ইন্টেরিয়রটা একটু দেখা যায়, অনেক সুন্দর ইন্টেরিয়র। এটা আসলে অনেকবারই দেখাইছি অনেক শোরুমে, বাট এইখানে দেখেন উডেনটা একদম এই মাথা থেকে ওই মাথা পুরোটাই একদম নতুনের মতো আছে। এই গাড়িটার ফ্রেশনেস আপনাকে মুগ্ধ করবে। আপনি জাস্ট যে ভিডিওটাতে আসেন, গাড়িটা নিয়ে একটু টেস্ট ড্রাইভে যান, আই থিঙ্ক আপনার এটা পছন্দ হবে। প্রাইস বলা হয়েছে 46 নাকি 45 লাখ, 45 লাখ, সরি 45 লাখ, 45 লাখ ফাইনাল প্রাইস। আচ্ছা। সো ক্লুগার আছে, এটা 2.4L অ্যারিস্টোক্রেটিক একটা ইউনিট, এবং এই গাড়িটা দেখলে খুবই পছন্দ হবে আপনাদের। আচ্ছা। সো 2005 এর মডেল, 8 এর রেজিস্ট্রেশন। এটার প্রাইস হচ্ছে আপনার 18.5 লক্ষ টাকা। 18.5। আচ্ছা, আর এখানে আছে একটা এক্সিও আছে, এটা 13 মডেল, 18 তে রেজিস্ট্রেশন, নন হাইব্রিড উইথ স্মার্ট স্টপ, সিকোয়েন্সিয়াল সিএনজি কনভার্সন করা আছে গাড়িটাতে, সিলভার কালার, অ্যান্ড্রয়েড প্লেয়ার, সফট টাচ এসি প্যানেল সহ। এক্সিও সিলভার কালার গাড়িটাও কিন্তু অনেক সুন্দর। একটু কম বাজেটের মধ্যে যাদের দরকার তারা এসে এই গাড়িটা দেখতে পারেন, ঠিক আছে। ওকে, নেক্সট আমরা একটা, সো এটার প্রাইস হচ্ছে, এক্সিও প্রাইস হচ্ছে 17,80,000। 17,80,000। আচ্ছা, এখানে হচ্ছে একটা ইনসাইট, এটা হচ্ছে হুন্ডা ইনসাইট। সবাই হ্যাভেল, এমজি, সিএচআর এগুলো সেল করে দিচ্ছে, ব্যাপারটা কি? একটা কোশ্চেন করছে একজনে, সেল করে দিচ্ছে ব্যাপারটা কি? মানুষের টেস্ট চেঞ্জ হয় না, গাড়ি চেঞ্জ করে সবাই। ভাইয়া এই যে রাইট নাও আই এম ইউজিং আইফোন 15 প্রো ম্যাক্স, কয়দিন পরে নিব 16 প্রো ম্যাক্স। অগাস্ট যখন আসবে তখন নিব 16 প্রো ম্যাক্স। আচ্ছা, বাট ব্যাটারি হেলথ কিন্তু আছে 100%। আচ্ছা, ঠিক আছে। এখন যদি কেউ জিজ্ঞেস করে যে 14 প্রো ম্যাক্স কি খারাপ ছিল, না 14 প্রো ম্যাক্স ভালো ছিল। এটা হচ্ছে একটা ভালোবাসা, এটা নতুন আসলেই মানুষ নতুন নেয় এই আর কি। এবং এইটাই হচ্ছে ধরেন H2 থেকে একটু আপডেট করছে হচ্ছে লোকে H6, H2 থেকে আপডেট করছে জুলিয়ন। এখন এটার মধ্যে যেই ফিচার নাই, জুলিয়নের সেই ফিচার আছে। এখন জুলিয়নের প্রাইসও কিন্তু 35 প্লাস। আবার কিছুদিন পরে কুলিয়ন আসবে, জুলিয়নের পরে তখন জুলিয়ন সবাই বেচবে, জুলিয়ন সেল করে দিবে। যারা জুলিয়ন নেওয়ার জন্য ওয়েট করতেছেন তখন তারা H2 ছেড়ে জুলিয়নে যাবেন। এটাই সিস্টেম, এটা বিজনেসের পলিসি। সবাই যদি এক গাড়িতে বসে থাকে তাহলে তার কোম্পানি রান করতে পারবে না। আচ্ছা, জেবি অটো মানেই অন্যরকম ভাই। আপনাদের শোরুমের গাড়িগুলার প্রেমে পড়ে গেছি, অনেক সুন্দর গাড়িগুলা। আর হাসান ভাই জোর করে আপনার শোরুমের ভিডিওগুলা করে, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, এখানে যে ইনসাইটটা দেখতেছি এটার দাম কত? এটা 12 মডেল, 13 তে রেজিস্ট্রেশন, আইএমএ টেকনোলজির গাড়ি। এটার প্রাইস হচ্ছে 15 লক্ষ টাকা। জি, সানরুফ ওপেন হয় ভাইয়া, আপনার এই H2 সানরুফ ওপেন হয়। জি। এখানে একটা গাড়ি আছে, এটা হচ্ছে বিক্রি করে ফেললেন, এলেক্সটা না ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনার লাইভ করার পরে ভাইয়া আপুদের এত এত ভালোবাসা পাই যে শোরুম খালি হয়ে যায়। আমার শোরুম ভরতে অনেক কষ্ট হয়। লাস্ট দুদিন আমরা লাইভে আসি নাই। হ্যাঁ, সো ঠিক আছে। সো যাদের প্রপার কোয়ালিটি এনশিওর করি, আমরা কিন্তু শোরুম খালি রাখি, এমটি রাখি, বাট 100% কোয়ালিটি ব্যতীত কোনো গাড়ি আমরা পারচেজ করি না। জি, তাহলে এই ফিট 17 মডেল কার লাগবে এখনই কল দেন, হ্যাভেল H2 কার লাগবে এখনই কল দেন। কজ বিক্রি হয়ে যাওয়ার পরে আপনাদের আফসোস আর শুনতে চাই না। জি, জেবি অটোর ফোন নাম্বার স্ক্রিনে আছে। শোরুমটা হচ্ছে কারওয়ান বাজার, ওয়াসা ভবনের ঠিক অপোজিটে, স্টার হোটেলের পাশে। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। শুভরাত্রি। আপনি আমার ডায়লগ কপি করছেন। ভালো, সুস্থ আর নিরাপদে আমাদেরকে থাকতেই হবে, নাহলে গাড়ি কেমনে চালাবেন বলেন। আল্লাহ হাফেজ।